আজকে আমি আপনাদের এমন 5টি স্টেপ নেওয়ার কথা বলবো যা আপনারা যদি ফলো করেন তবে এই বছরের জীবনের মোড়কে আপনারা ঘুরিয়ে ফেলতে পারবেন। তার মধ্যে 4 নম্বর স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং মিস না করতে হয়। আসল কথাতে আসি, যা আপনাদের বলবো তা আমার জীবনের রিসার্চ থেকে বলছি। স্টেপ 1, ক্ল্যারিটি। এখন আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এটাকে নোট ডাউন করে নিন। আমি প্রথমে আপনাদের বলি, যে 4টি ঘর আপনারা দেখছেন তার মধ্যে প্রথম ঘরটিতে আপনারা বুঝে যাবেন আপনাদের কি চাই। আমরা সবাই জানি আমাদের কি চাই, কিন্তু আমরা মাঝে মাঝে হারিয়ে যাই। তখন আমরা আবার কামব্যাক করতে চাই কিন্তু পারি না। হাজার ভিডিও দেখতে থাকি ইউটিউবে, হাজার চিন্তা করতে থাকি মাথার মধ্যে। এখন থেকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি কৃষ্ণেন্দু আপনাদের গাইড করব। একটা কাগজ পেন নিন আর কাগজে এইভাবে 4টে ঘর বানান লাইন টেনে। তারপর নিজেকে এই 4টি প্রশ্নের সত্যিকারের উত্তর দিন। প্রথম প্রশ্ন, যদি আমি একদম ভয়মুক্ত থাকতাম ও যদি কোনো দিন ফেল না হতাম বা ব্যর্থ না হতাম তবে কি করতাম? দ্বিতীয় প্রশ্ন, এখন কি করলে আজ থেকে 1 বছরের মধ্যে আমি সবচেয়ে বেশি প্রাউড ফিল করব? 3 নম্বর, এমন 3টি কাজ কি আছে যা আমাকে এখনই বন্ধ করে দেওয়া উচিত? 4 নম্বর, যদি অন্য কেউ আমার এই সিচুয়েশনে থাকতো তবে তাকে আমি কি অ্যাডভাইস দিতাম? যখন আপনি এই 4টি প্রশ্নের উত্তর খুঁজে নেবেন তখন আপনার সামনে ক্ল্যারিটি আসতে শুরু করবে ও আপনার ব্রেনের মধ্যে যে হাজার চিন্তার কুয়াশা জমেছে তা পরিষ্কার হয়ে আপনি রাস্তা দেখতে পাবেন। আর পরিষ্কার হয়ে যাবে আপনি সেই রাস্তা ধরে কোথায় যেতে পারেন, কেনই বা যাবেন, আর সেখানে পৌঁছবেন কি করে। কথায় আছে, এভরিথিংস হ্যাপেন্স ইন টুয়াইস, ফার্স্ট ইন মাইন্ড অ্যান্ড সেকেন্ড ইন রিয়ালিটি। মানে হলো সব কিছু দুবার হয়, প্রথমটা আমাদের মস্তিষ্কে এবং দ্বিতীয়টা বাস্তবে। যা আপনি করতে চাইছেন তা মাথার মধ্যে এখনই ঢুকিয়ে নিন। যেটা আপনাদেরকে নোট ডাউন করতে বললাম সেই কাগজটাকে নিজের কাছে রাখুন ও যখন নিয়ন্ত্রণ হারাবেন এটাকে খুলে দেখুন, আপনি আবার রাস্তা খুঁজে পাবেন। এবার আমরা আসবো স্টেপ 2-এ, মিরাক্কেল অফ ম্যানিফেস্টেশন। আপনি শুনে থাকবেন, নিজের গোলকে পুরো করার জন্যে বারবার তাকে মাইন্ডে দেখতে থাকুন, মানে ভিজুয়ালাইজ করতে থাকুন, ভাবতে থাকুন। এর জন্যে একটা ভিশন বোর্ড ইউজ করা দরকার। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার ক্ষেত্রে দেয়ালে অনেক কিছু লিখে রাখে, নোট ডাউন করে রাখে। কেন এটা করা দরকার? কারণ হচ্ছে, আপনি যদি কোনো টাস্ককে ফিজিক্যালি লিখে রাখেন তবে তা আপনাকে পূরণ করতে বাধ্য করবে। আর সময়ের সাথে সাথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন মোবাইল, কম্পিউটারে, ইন্টারনেটে আমরা ব্যস্ত হয়ে গেছি, তাই ডিজিটাল ভিশন বোর্ড খুবই দরকার। তাই আপনারা এখন অ্যাপের মাধ্যমে এই ডিজিটালিভাবে আপনাদের টাস্কগুলিকে লিখে রাখুন এবং সেই টাস্ককে আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী একে একে পূরণ করার চেষ্টা করুন। এইভাবে একটি অ্যাকশন প্ল্যান যদি আমরা বানাতে পারি তবে আমরা আমাদের গোলকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। আর এই গোলকে অ্যাচিভ করার জন্যে আমাদেরকে 3 নম্বর স্টেপটি বুঝতে হবে। 3 নম্বর স্টেপটি হলো রিভার্স অ্যাকশন প্ল্যান। দেখুন, আপনাদের সামনে স্ক্রিনেতে একটি গোল প্ল্যান দেখাচ্ছে। সামডে গোল, 5 ইয়ার্স গোল, 1 ইয়ার গোল, মান্থলি গোল, উইকলি গোল, ডেলি গোল অ্যান্ড রাইট নাও। এখন এটাকে আমরা রিভার্স করে দেব। মানে হলো, যাই গোল আপনি সেট করেছেন, সেটা আপনার কেরিয়ারের জন্য হোক, আপনার সম্পর্কের হোক, আপনার অর্থ কত ইনকাম করতে হবে, আপনি কোন জায়গায় পৌঁছাবেন, সেই সমস্ত কিছুকে পেতে গেলে আপনি এটাকে সেভ করে নিন। যদি আপনাকে একটি বছরকে জিততে হয় তাহলে প্রথমে একটা মাসকে জিতুন। একটি মাসকে যদি জিততে হয় তাহলে একটি সপ্তাহকে জিতুন। আর একটি সপ্তাহকে যদি আপনাকে জিততে হয় তাহলে একটি দিনকে জিতুন। মানে হলো আজকের দিনটাকে জিতুন। এখন এইভাবে ছোট ছোট প্ল্যান বানান। আজকে আপনাকে কি করতে হবে যাতে আপনি 1 সপ্তাহর গোলকে পূরণ করতে পারেন। দেখবেন
এতে আপনি অনেক মোটিভেট থাকবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর এই সমস্ত কিছুর জন্যে 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ স্টেপটি বলছি সেটাকে খুব মনোযোগ দিয়ে শুনুন। ডোন্ট রিপিট সেম মিস্টেক। আমরা অনেক সময় একই মিস্টেক বারবার করতে থাকি। দুভাবে আমরা জীবনের শিক্ষা লাভ করি। এক, নিজে ভুল করে তার থেকে শিক্ষা নিয়ে জীবনে এগোই। আর 2 নাম্বার, অন্যদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনে এগোই। তাই আপনি যদি ভুল করতে করতে শিখতে যান তাহলে আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই অন্যদের ব্যর্থের কাহিনী পড়ুন এবং সেই ভুল আপনারা রিপিট করবেন না। তবেই আমরা রিপিটেডলি আমাদের মিস্টেককে, আমাদের ভুলগুলোকে রিপিটেডলি বারবার করা থেকে আমরা বিরত থাকব। তবেই আমরা আমাদের গোলে পৌঁছাতে পারব। 5 নম্বর যে স্টেপটি হবে সেটি হচ্ছে ট্র্যাক ইওর প্রোগ্রেস। মানে হলো আমরা যখন কলেজে পড়ি তখন দেখবেন 1 বছরের কোর্সকে 2 ভাগে ভাগ করে দেয় সেমিস্টার অনুযায়ী, 6 মাস 6 মাস করে। আপনি আপনার গোলকেও কিন্তু সেই রকম সেমিস্টার অনুযায়ী ডিভাইড করে নিন। 6 মাসের একটি গোল বানান, আবার পরের 6 মাসে একটি গোল বানাবেন। সেই 6 মাসকেও আবার 3 ভাগে ভাগ করে নিন এবং এই যে একটা মাস পাচ্ছেন, এই একটা মাসকে সপ্তাহ অনুযায়ী ভাগ করে আপনি আপনার প্রোগ্রেসকে ট্র্যাক করতে থাকুন। কতটা আপনি সফলতার দিকে এগোচ্ছেন, কতটা আপনি আপনার কাজের দিকে এগোতে পারছেন, কি কি ভুল মিস্টেক করছেন সেগুলিকে একটা জায়গায় নোট ডাউন করুন। কি কি ঠিক পদক্ষেপ নিচ্ছেন সেটাকেও একটা জায়গায় নোট ডাউন করুন। এইভাবে ছোট ছোট স্টেপ নিন। মনে রাখবেন, ছোট ছোট স্টেপ থেকেই কিন্তু আপনি বড় স্টেপে পৌঁছাতে পারবেন। হিসাব করা শিখুন। আমরা অর্থের হিসাব করি কিন্তু জীবনের দিনের হিসাব কিন্তু আমরা করি না। যদি আপনি এই হিসাব করা শিখে যান তবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং লক্ষ্যকে পূরণ করতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকবেন। এই রকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।